শামীম ওসমান নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেবকে নিয়ে আপনারা জানেন যে শামীম ওসমান বাংলাদেশের সবচেয়ে সমালোচিত এবং আলোচিত এবং একজন রাজনীতিবিদ বর্তমানে। এবং কারণ বাংলাদেশে যদি আমি দেখি যে কথাবার্তায় আচার আচরণে গুন্ডামি প্রকৃতির কথাবার্তা, থ্রেটেনিং কথাবার্তা রাজনীতিতে, আমার মনে হয় শামীম ওসমান এমপি নারায়ণগঞ্জের উনার চেয়ে ভালো কেউ এটা প্রচলিত করতে পারে না বা প্রতিষ্ঠা করতে পারে না রাজনীতিতে, পার্টিকুলারলি ছাত্রলীগের মধ্যে। আপনি যে ছাত্রলীগের প্যাটার্ন দেখেন না, একটা একটা শিবির দৌড় ধরে ধরে জবাই কর বা এই ধরনের যে স্লোগানগুলা অদ্যতপূর্ণ নানান ধরনের অঙ্গভঙ্গিমায়, এটা কিন্তু আমাদের বড় ভাই শামীম ওসমান সাহেব শিখিয়েছেন নতুন প্রজন্মকে। আপনার রাজনীতিতে শামীম ওসমান সাহেবকে চেনেন না যারা রাজনীতির খোঁজ রাখেন, সেটা অন্তত বিরল বলে আমি মনে করি। আমাকে কি দেখা যাচ্ছে? আমি আপনাদের কাছে জানতে চাই, আই হ্যাভ নো আইডিয়া হোয়াটস গোইং অন উইথ দিস লাইভ, বাট লেট মি চেক ইট। আচ্ছা, আমারে কি দেখা যায় কিনা আপনার? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে, রাইট? আমার লাইভটা দেখা যাচ্ছে, ভেরি গুড। আমি এখানে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি বলছি যে শামীম ওসমান সাহেব উনি আপনার কি বলে আর আমি শামীম ওসমান সাহেবকে একটু কথা বলতে চাই, কারণ অনেক দিন থেকে ওনাকে ফলো করতেছিলাম রাজনীতিতে। ওনার কথাবার্তা ভাইরাল হয়, ধরুন খেলা হবে, বিচ্ছু বাহিনী ছেড়ে দেব, গড়ে গড়ে গিয়ে আক্রমণ করব, আঘাত করব, মাটির তল থেকে তুলে নিয়ে আসবো, গর্ত থেকে তুলে নিয়ে আসবো, নানান বিষয় আসে। আমি শামীম ওসমান সাহেবকে আজকে বলতে চাই, ব্রাদার, দিস ইজ 2022। আই মিন, এই মুহূর্তে এবং এই সময়ে এসে আপনার যে রাজনীতি যেগুলা, প্লিজ এগুলো বন্ধ করেন। আপনার এই গুন্ডামির অদ্যতপূর্ণ রাজনৈতিক বক্তব্য আর ভালো লাগে না, ব্রো। Enough is enough. Please leave something so that your children, your future generation, or your fellow politicians, I mean, like the young generation, they can learn something from you. You know, it's been almost 2 decades. Your pattern of speaking, giving speech, threatening every single time to the opposition, you know, it has to be ended, and it should end right now. Enough is enough. I mean, I don't know, what do you think about yourself? This country or the generation is not belongs to you, bro. It is, I mean, you belong to the nation or the country. But the way you talk and give threat every single time to the people is as though this country, you own this country, like our Prime Minister Sheikh Hasina. She thinks she owns, her family owns this country. No. This is a mistake. This country is only belong to the people of Bangladesh. Trust me. No one is the owner of this country. এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি সব সময় দেখলাম খালি আপনার কি বলে এটাকে, মানে করে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ধরে ফেলবো, মেরে ফেলবো। Bro, you are the most disliked politician in the history of our country. Most disliked person, individual in politics, modern politics right now. Go and check it out if you don't believe me. You don't know that? You should know that. I mean, you're speaking everywhere. I mean, almost even the good people in Awami League, they do not. That's why you never got a ministerial post. Because even Prime Minister Sheikh Hasina, she likes you, sometimes she doesn't. Because she knows that she can't even control you sometimes. But your politics only because you're still here in Bangladesh, and you can do that politics because of Prime Minister Sheikh Hasina. No one in your political party, despite some other idiots in this political party, they don't like you. But you're still there because of Prime Minister Sheikh Hasina. এবং এই পেশি নির্ভর এবং ফেইল্ড পলিটিক্যাল সিস্টেমের কারণে আপনার অস্তিত্ব এখনো আছে। আপনি মানে ছিঁড়ে ফেলবেন, ধরে ফেলবেন, মেরে ফেলবেন, কেটে ফেলবেন, এই করবেন, সেই করবেন। Even খোদ নারায়ণগঞ্জে, you are the most disliked and hated individual in politics. You should be ashamed of yourself, bro. এবং আপনি সারাদিন খালি এই হজ করে আসলেন, ক্ষমা চেয়ে গেলেন, কি সুন্দর বক্তব্য সেখানে দেখলাম, এসে শুরু করলেন। আসলে মানুষের যে ব্লাড যেটা যার শরীরের মধ্যে, যার ক্যারেক্টারিস্টিক্স যেটা, the way she, I mean, someone or individual brought up cannot be changed. That is another proof. I mean, you just proved it. সুতরাং আমি এতটুকু আপনাকে বলবো, এগুলা বাদ দেন। আপনার এই হুমকি দামকিতে কোনো কাজ হবে না। এবং আজকের আওয়ামী লীগকে এই ফেল রাজনৈতিক একটা দলে পরিণত করা, আজকে তারা দিনে ভোট দিতে যে দুঃসাহস পর্যন্ত দেখাতে চায় না, because of people like you. Because of people like you. Do you understand that? এত বড় বড় কথা বলেন কিসের ভিত্তিতে, bro? You know, আপনারা ভোট দিতে এখন পর্যন্ত 90% মানুষ যে দেশের ইভিএম এর বিপক্ষে, সেখানে ইভিএম আনতে হয়। Why? Because you know, যদি দিনের ভোট হয় এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা হয়,
you guys in trouble. Maybe you can be fairly bad in Naranganj. I can tell you that. Because where, I mean, you think that your Chondan Bondor Shababik Aserai. No. You're the most disliked person or individual in politics in Bangladesh and even in Naranganj. So do not forget that. So change this behavior. Leave something that your future children, your children or the next generation can learn something from you. Not a single word fucking that you have been talking about that people can learn something good from you. It's not a politics, bro. It's agitative. It's like one kind of politics in a pattern of terrorism. You should stop it right now. This is an independent country. This country is not belong to you, bro. It is belong to the people. And then there we have a nation there. And আপনার কথাবার্তা মনে হয় এই করে ফেলবেন সেই করে ফেলবেন যদি ক্ষমতা থাকে যান নির্বাচনে যান মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে ফুলের মালা আমরাও দেব আপনাদেরকে কিন্তু এই ধরনের সন্ত্রাসী কথাবার্তা এগুলা বন্ধ করেন bro এবং you are the only person right if this government fall tomorrow bro by the evening of 8 p.m. you got to leave the country you cannot even stay in Bangladesh what kind of politics is this এমন একটা পলিটিক্স আপনি করেন যে রাজনীতির কারণে আপনাকে বিরোধী দল গেলে আপনাকে দেশে থাকতে পারবেন না আপনাকে পালিয়ে বেরাতে হবে this is not a politics trust me so you got to get out of this pattern bro and fix yourself বিশ্বাস করেন এই সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের মানুষকে থ্রেট দেওয়ার কোনো অধিকার আপনার নেই এবং what you are giving just because of Prime Minister Sheikh Hasina because she likes you because she likes some kind of terroristic pattern we know that it is historically and Awami League has his own character to pursue to bringing up a terrorism in politics and that's what you have done look at Satro League Juba League and they have look at today even Shamrat another guy he just came out he released from prison why because the election is coming you got to create some terroristic situation in Bangladesh in upcoming for the next election that's why they release him how Shamrat can be released from the prison is a strange thing even আমি জানি আমি আপনাকে তথ্য দিয়ে বলছি সম্রাট দুদক আপত্তি দেয় নাই প্রথম যে সেকেন্ড দফাতে আপত্তি দিল তার it just because to show the people it is a showing game show off game trust me this is the situation in Bangladesh এবং আপনি প্রতিদিন এসে আজকে আপনার এখানে আপনার নারায়ণগঞ্জে যে মিছিল হয়েছে বিএনপির did you see that এরা যদি ঠিকমতো উদ্যুক্ত হয় আপনি নারায়ণগঞ্জে থাকতে পারবেন না সিচুয়েশন ইজ লাইক দ্যাট বিএনপির আজকের যে মিছিল দেখেছি আমি আপনার এই নারায়ণগঞ্জে আমার প্রশ্ন হলো আপনি রাজনীতি করবেন করেন ভাই সারাদিন খালি হুমকি দামকি কেন মানুষকে দেন খেলা হবে খেলবেন কার সাথে খেলবেন আপনি তো ফাঁকা মাঠে পুলিশ ছাড়া একটা ঘন্টা তো বাংলাদেশের কোনো মানুষের সাথে খেলতে পারবেন না রাস্তার মালিবাগের একটা রিকশাওয়ালার সাথে তো আপনি খেলতে পারবেন না যদি পুলিশ না নিয়ে আসেন আপনার সন্ত্রাসী বাহিনী তো টিকবে না বাংলাদেশে আপনি জানেন আপনার খুদ আইবি আপনাকে গডফাদার আখ্যায়িত করেছে নারায়ণগঞ্জের মানুষ আপনাকে পছন্দ করে না আমি কথা বলেছি অনেকের সাথে তারা মনে করে নারায়ণগঞ্জের সন্ত্রাসের গাটি বা আখড়া যিনি বানিয়েছেন আপনি বানিয়েছেন ব্রো You gotta get out of this mess এবং আপনি মনে করেন এই 50 বছর পরে স্বাধীনতার আজকে 2020 তে এসে এই হুমকি দামকি সন্ত্রাস নির্ভর বল bro we killed this terroristic pattern just what we need right now a fair and credible election and then you see the result bro this is where we stop or struct আমি যদি বলি failure of opposition sometimes and the extraordinary terroristic behavior by the Prime Minister or the regime, this authoritarian or dictatorship regime. I'm talking about the Prime Minister Sheikh Hasina. That's why we are in a limbo. But if we get an opportunity, the people of Bangladesh, trust me, bro, you'll be faded away from the people of surface of Bangladesh. I'm talking about the in terms of politics. You cannot do even normal, healthy, acceptable politics in Bangladesh. The acceptability of you has been faded away long ago. People who they don't want you, even Naranganj people I'm talking about. দুঃখ লাগে আমি যখন দেখি যে you are everywhere. You go on all television, even তৃতীয় মাত্রার মতো জিল্লুর ভাই আমি জানি জিল্লুর ভাই সেই শাহেদকে ক্রিয়েট করা সেই তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের আপনার যিনি পয়সা দিয়ে গ্যাস নিয়ে আসেন অনেক ক্ষেত্রে আপনাকে পয়সা হয়তো বা আপনি তো নেন আপনি পয়সা দেন না আপনি বড় উল্টো নেন কারণ you have this pattern right you said that you used to take bribe from the police right once upon a time I'm talking about that now think about it so আপনাকে নে কারা আপনার কাছ থেকে কি শিখবে জাতি এটা আমি জানতে চাই I never heard from your mouth out of your mouth good governance transparency accountability ভোটাধিকার মানবাধিকার these words missing from your mouth when a politician they don't have these words in his or her mouth
It's not a politician. It's just a politician. I mean, terrorist in the name of politics. Trust me, a politician. And this is seriously a version of authoritarian or, I mean, autocratic system. If any political establishment or politicians, when they don't want to talk about transparency, accountability, voting rights, human rights, trust me, if you see this missing these words from the mouth of a politician, he's a pro-authoritarian, pro-dictatorship. That's what everywhere happening right now in Bangladesh. And you think that you are a big politician, you are not a politician, bro. You are the semi version of terrorist in our country, in our politics. Because that's why we said we kill this kind of political pattern already. বাংলাদেশের মানুষ আর সন্ত্রাস নির্ভর রাজনীতি চায় না। বাংলাদেশের মানুষ ভালো লোককে রাজনীতিতে দেখতে চায়। তারা চায় তাদের লিডারশিপ হবে, they can learn something, the new generation, they can learn something from the politicians. I mean, trust me. Can you tell me when the last time you were, I mean, honestly speaking, talking about a good stuff about politics? Nowhere else. All about your speaking or your statements are full of shit. Like kind of, like a threatening to the people, Narayanganjos or opposition. In democracy, you cannot do that. Always in threat. Now, why? Why you are doing this one? We understand that because you have a big shelter. Your Appa, your prime minister, she is your biggest shelter and she's giving you the shelter. Bro, like I said there, bro, I mean, grow out of this mindset. Trust me, you cannot do in politics in Bangladesh because if people of Bangladesh get any opportunity to apply their voting rights, trust me, your days will be far more over than you can't even imagine. I can tell you today. So, আমি আপনার প্রতি অনুরোধ করব, আপনি ঐতিহ্যবাহী family, that's kind of, I wouldn't have the, time to be honest, listen to this bullshit. Every single time you go, bring some historical, things like, আমার বাবা এই করেছিলেন, সেই করেছিলেন. That's fine. Thank you so much for that, for your family. But here's the thing. You said 2022, bro. What we're looking for, good governance, transparency, accountability, voting rights, human rights. That's what we need now. We don't want to listen to this bullshit. It's enough. 50 years fucking you guys talking about this bullshit, that bullshit. How long, how far? You're going to continue this one. Right now, after 50 years of independence, we don't have voting rights. And you don't want to even conduct an election in a daylight. You want to carry out a voting process in a night. And this is your history? You should be ashamed of yourself. আজকে এত বড় বড় কথা বলে আজকে এসেছেন আপনারা। আজকে দিনে ভোট দিতে আপনাদের বুক কাঁপে। মানে এটা আপনারা ভুলে গেছেন যে ভোট বাংলাদেশে দিনে হতে হবে। You just forgot this theme. You don't want to. আপনি নিয়ে আসছেন নির্বাচন কমিশনার আর একজন মাজাবাঙ্গা। এই লোক নিয়ে আসছেন, সারা বাংলাদেশের মানুষ চায় না ইভিএম এ ভোট দিতে। সে বলে 150টায় সে রেডি করে রেখেছে নির্বাচন কমিশনার। আমি মনে করি যত রাজনৈতিক দল আছে সবার উচিত হলো এখন একটা স্টেটমেন্ট দিয়ে বলা, এই নির্বাচন কমিশন অলরেডি অযোগ্য, annulled, no more election commission because he's done. সে কিসের ভিত্তিতে বলে যে আপনার ইভিএম এ ভোট 150টা আসনে হবে? এটা সে অপরাধ করেছে, সেটা রাষ্ট্রীয় অপরাধের পর্যায়ে পড়ে নির্বাচন কমিশনারের এই বক্তব্যটা। তাকে অনতিবিলম্বে নির্বাচন কমিশনারকে বিএনপি, আমি মনে করি নাও, থ্যাংক ইউ সো মাচ জাতীয় পার্টি আজকে জিএম কাদের আজকে বলছেন, I always like this gentleman, honestly speaking, জিএম কাদের, because he's honest so far. জিএম কাদের একটা জিনিস বলেছেন, সেটা কি? সেটা হলো যে আমরা ইভিএম এ যাব না। জিএম কাদের, আমি আপনাকে বলি আজকে, জাতীয় পার্টির ভবিষ্যৎ যদি রাখতে চান রাজনীতিতে, শুধু ইভিএম না, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, ঘোষণা দেন, I will support you because I do support all of people, all of political parties who are pro-democratic, because I'm serious. I believe in rule of law, and I'm a serious pro-Western democratic guy. I believe that a proper democracy can prevail, and also a proper democracy can give the good, stuff to the people of any society. That's why I look at the countries around the world. Those countries got nice democratic process, rule of law in place. Their people are most happiest people on this planet, ladies and gentlemen. So আমি অনুরোধ করব আজকে আপনার জিএম কাদের, thank you so much. I really thank you যে আপনি এটা বলেছেন। Now come out of these things, brother. You have to tell that দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। এবং আমি ওয়ার্নিং করে দিচ্ছি আজকে বাংলাদেশের জনগণ যারা আছেন তাদেরকে, যদি আগামী ইলেকশনে আওয়ামী লীগ এভাবে কোনোভাবেই করতে পারে, বাংলাদেশ will be gone case. I'm telling you today. It's a serious trouble is coming ahead. আমরা যদি আইনের শাসন এবং
মানুষের ভোটাধিকারের মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আগামী ইলেকশনে আমরা করতে ব্যর্থ হই, ডেঞ্জারাস টাইম ইজ কামিং ফর বাংলাদেশ। আওয়ামী লীগ যদি যেতে চায়, নো প্রবলেম, বাট আগামী ইলেকশনটা হতে হবে অবাধ, নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমি দেখলাম একজন বিএনপি নেতা, উনি বলছেন 3 মাসের জন্য। No, we don't need 3 months. Let them give one year to fix this a mess that they created for last 14 years. It's a mess going on in administration. All দলীয় ক্যাডার দ্বারা, সচিব থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে, র্যাব অফিসার থেকে শুরু করে, ডিজিএফআই, এনএসআই, all about their political আপনার partisan. A political partisan is always a political partisan. I mean, let's not forget that. সুতরাং আমি বলছি, unless you get a really good, law and orders in place so that that can be stopped. For example, the United States. They don't see who is Democrat, who is Republican, because you cannot do anything else because there is a laws judicial system. এজন্যই বলছি আমি যে আমি আজকে বলতে চাই জাতীয় পার্টি, প্লিজ ইউ গাইজ কাম আউট। আপনারা যদি, আমি জানি জাতীয় পার্টি সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল নয়, এটা আমাকে কেউ বললে আমি বিশ্বাস করবো না। তবে আমি এতটুকু বলি যে আপনার আজকের এই যে আমরা যে অবস্থার মধ্যে পতিত হয়েছে আজকে বাংলাদেশ, একটা ব্যর্থ রাষ্ট্রের মতো, যেখানে আইনের শাসনের বালাই মাত্র নেই, সন্ত্রাস নির্ভর, টাকা পাচার, লুটপাট, আপনার গুম খুন নিত্যদিনের সঙ্গী। আসুন, আমি একটা কথা আজকে জাতীয় পার্টিকে আমার একজন বাংলাদেশি প্রবাসী হিসাবে অনুরোধ করতে চাই, হুসেন মাহমুদ এরশাদ সাহেবের দলের প্রধান যিনি আছেন আপনার জিএম কাদের, আমি বিদেশে আর দিশা এগুলো নিয়ে আমার চিন্তা করার সময় নাই, উনি কোনোভাবে জাতীয় পার্টিকে লিড দেওয়ার ক্ষমতা রাখে না। She is unfit. She is supposed to be removed from জাতীয় পার্টি anyway, by the way. We don't want to see her over there. Straightforward answer. She's not, morally she cannot lead any political party. I don't know her educational background, honestly speaking, but Jatiyo Party, if anyone can lead, only GM Kadir can lead. Undoubtedly, whether you like me or not like, by saying that is the truth, because he's honest, he's educated, is normal gentleman, honestly speaking, এবং he has some courage to speak out against some odds, political odds. So আমি অনুরোধ করব জাতীয় পার্টির জিএম কাদের, আপনি ঘোষণা দেন আজকে, যদি জাতীয় পার্টির ভবিষ্যৎ বাংলাদেশে রাখতে চান, আর মনে হয় যে কিছু টাকা পয়সা নেবেন আপনারা, I know you are better than the other guys, যে টাকা পয়সা নেবেন এবং আপনারা পকেট বাড়ি করবেন, আবার এই সরকারকে সাপোর্ট দিবেন। একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই সরকার কিন্তু কোনোভাবে টিকবে না। ইন্টারন্যাশনাল কোনো সাপোর্ট নাই, অনলি সাপোর্ট এখনো আছে দুদুল্যমান অবস্থায়, সেটা হচ্ছে ভারতীয় সাপোর্ট। ভারতের সাপোর্ট আওয়ামী লীগের প্রতি থাকবে সারা জীবন, এটা আমি বারবার বলে আসছি, এখনো বলছি। ভারত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আর কোনো কিছু চিন্তাই করতে পারে না। ওয়াই? বিকজ they like their self-interest, when they like their own interest, national interest, because প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নিজের মুখের কথা, উনি যা দিয়েছেন ভারতকে, বাংলাদেশের কোন সরকার এভাবে দিবে না, কারণ এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। একটা দেশকে অবৈধভাবে এমন কিছু ক্ষমতা দিয়েছেন তারা, যা কল্পনার বাইরে। বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলিত করে, বুলন্টিত করে এই স্বার্থগুলো ওনারা দিয়েছেন। তাই আমি বলতে চাই, ভারত উইল বি দ্য মোস্ট ডেঞ্জারাস, ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ যে পলিসিটা ওভার বাংলাদেশ and high commission's activities in coming months or years will be the most dangerous আপনার effort to destabilize our country. They don't want to see us destabilize, neither they want to see destabilize nor a stable country. Why? Because they want to control us. This is their main agenda. So ladies and gentlemen, বাংলাদেশের যারা আছেন, আমি আবার বলছি, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবচেয়ে বাধা যে দেশটার নাম, সেটা হচ্ছে ভারতীয় পলিসি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Because she's trapped right now. She cannot go anywhere. She cannot go back. She cannot go forward. This is where she's just like trapped, caged somehow. So আমি এতটুকু বলবো, ভারত যে খেলাটা খেলবে, এই যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন? উনি গিয়ে বলবেন, বর্ডারে যদি দেখতে চান, সন্ত্রাসবাদ দেখতে চান না, যদি হেফাজতের যে হুঙ্কার ভারতীয় মোদীকে দিয়েছিল সেটা যদি দেখতে না চান, আপনারা ভারতের স্বার্থ যদি দেখতে চান, আরো ভারতীয় বাংলাদেশে কাজ করবে, আরো বাংলাদেশিরা ভারতে যাবে। বাই দ্য ওয়ে, একটা জিনিস বলে রাখি, ভারতে প্রতি বছর 40,000 মানুষ রেপ হচ্ছে, আল জাজিরা রিপোর্ট। সো বি কেয়ারফুল, বাংলাদেশ থেকে মহিলা যারা আছেন একটু কাপড় চোপড় খেয়াল করে যাবেন, কারণ সেখানে গিয়ে রেপ হতে পারেন আপনি। 40,000 মানুষ প্রতি বছর রেপের শিকার, ভারতে ধর্ষণের শিকার। This nation become look like a seriously a rapist nation. Sorry to say that, not all of them, but yes, it's become very dangerous. Particularly, কিছু মেয়ে দেখলাম টিকটক করেন ভারতে গিয়ে। Be careful, it can be the next prey over in India. Now let me go back to the point. জাতীয় পার্টি আপনাদের ভূমিকাটা বাংলাদেশকে রক্ষা করতে পারে। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি দেখতেছি বিএনপি আছে, নুরুরা বলছে তারা যাবে না। জাতীয় পার্টি যদি আপনারা ঘোষণা দেন একটা মোর্চা হয়ে, আমরা দলীয় সরকার এবং ইভিএম এ নির্বাচনে যাব না,
প্রধানমন্ত্রীর দাদার ক্ষমতা নেই বাংলাদেশে নির্বাচন করার। আন্দোলন লাগবে না, আন্দোলন ছাড়াই নির্বাচন ফিক্স হয়ে যাবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য উনি। সুতরাং আমি জানি আপনাদের অনেকে আছেন যারা ভিতরে সরকারের সাথে টাকার লেনদেনে যুক্ত আছেন, বিএনপিরও দু একজন থাকতে পারেন, I don't know, but there is rumors going on in the market. They will try them. They are in a best way so that bribe them and put them in control, ladies and gentlemen. সুতরাং সবচেয়ে বড় যে ডেঞ্জারাস সময় আগামী ইলেকশনের জন্য টাকার খেলা। কে কতটুকু টাকার অফার ফিরিয়ে দিতে পারবেন তার উপর নির্ভর করছে বাংলাদেশের আগামীতে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে কিনা, গণতন্ত্রে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে কিনা, এই খুন গুম টাকা পয়সা লুটপাট থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হতে পারবে কিনা। ইট ইজ দি অনলি ডিপেন্ড আমাদের রাজনীতিবিদরা টাকার বস্তা কে কতটুকু স্বার্থ ব্যক্তিগত স্বার্থ, অবৈধ স্বার্থ জলাঞ্জলি দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি এবং মানুষের জন্য কাজ করবেন সেটার উপর নির্ভর করে আগামীর বাংলাদেশ। আর এখানে কারণ প্রচুর টাকা পয়সা আসবে, ভারতীয় র তারা আছে, they will try their best to manipulate those politicians this way that way because this is all about their interest, ladies and gentlemen. সুতরাং beware of this। এবং আবারও বলছি না, আমি যাবার আগে আমি জাতীয় পার্টি আপনাকে আমি জেএম কাদের সাহেব, I want to even talk to you, trust me. I would like to speak with you. I'm very keen to maybe I can have a live with you and I want to ask you some question because যে টক শোতে অনেকগুলা টক শো হয় গতানুগতিক, কিছু কোয়েশ্চেন আছে এগুলো আসলে আসে না টক শোতে অনেক ক্ষেত্রেই, হয়তো তারা খেয়াল করেন না বা কেউ তাদেরকে বলে দেয় না। কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন আসতে হবে এখন, শুধুমাত্র আমি এটা করেছি আর আমি এটা করে নাই উনার প্রতিবাদ উনি করবেন, no, this is not a time anymore. Now we need a constructive discussion on talk shows, like all about democracy, bringing democracy back, restoring democracy back in Bangladesh, getting the voting rights of the people of Bangladesh and human rights, upholding voting rights of the people of Bangladesh overall, like এবং খুনের টাকা এগুলো হবে আমাদের মুখ্য বিষয়। আমাদের আজেবাজে মানুষকে নিয়ে টক শো করা আর এদেরকে নিয়ে ভাইরাল করে নিয়ে, I don't think so it is a time right now. We need a qualityful talk show that constructive discussion for the next election, for the future, for the generation, for the country. Trust me, that's what I'm looking for. That's why I somehow stopped going on any talk show because I felt annoyed, by the way, somehow. এমন কিছু মানুষ এখানে টক শোর আনাগোনা দেখি যাদের গণতন্ত্র নিয়ে, গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে বিন্দু মাত্র কোনো নলেজ নাই, বা তারা এসব বড় বড় কথা বলছে অথচ তারা ভিউজ পাচ্ছে। But that is not all about views. It is about some serious topic to discuss and put forward so that it can be spread amongst the people of Bangladesh, ladies and gentlemen. আমার বক্তব্যটা এতটুকু দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলবো জাতীয় পার্টি save Bangladesh. I request you, JM Kader, honestly speaking, grow out of this এবং স্বার্থের ঊর্ধ্বে কিছু উঠে যান। আমি আপনাদেরকে বলবো জাতি আপনাদেরকে মনে রাখবে, কারণ একটা সিরিয়াস টাইম আমাদের সামনে আসতেছে ভবিষ্যতে। India, they will play very, very dirty game about our next election. Trust me, আমি আবারও বলছি আপনাদেরকে, আর যদি এটা হয় তাহলে বাংলাদেশ will be gone case। আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, আবারও এটা দেখবেন আপনারা। সুতরাং রিস্টোরিং ডেমোক্রেসি এবং নেক্সট 2023 যে ইলেকশন যদি অবাধ নিরপেক্ষ কোনোভাবে ব্যর্থ হয়, will be our entire political the establishment and politics in Bangladesh will be in big turmoil, undoubtedly. I can tell you today, just take a note. এবং জাতীয় পার্টিকে আমি অনুরোধ করব আপনারা ঘোষণা দেন আপনারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। ইট ইজ ইম্পসিবল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতেই পারে না। ইট ইজ ইম্পসিবল। আপনি যদি আমাকে বলেন আপনি দেখেছেন আপনার এই যে সূর্যটা কি বলে আপনাকে পৃথিবীটা, আমি একটা উদাহরণ দিই, হিমালয় পর্বত যে নেপালের দিক থেকে চলে গিয়ে ওই আপনার চলে গেছে আপনার আমেরিকাতে চলে আসছে, আমি বিশ্বাস করি। কিন্তু যদি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে এবং সেটা আপনার নিরপেক্ষ হতে পারে, আমি সেটা বিশ্বাস করি না। ইট ইজ ইম্পসিবল। শি প্রুভড again and again that she is the anti-fair election process. Absolutely. And she is the threat to the democracy and the entire overall the sovereignty of our country. That they become, because somehow she cannot even take some decisions by herself. There are lots of other pressure. She cannot, like I said, Indian High Commission will be the most powerful and they will play a pivotal role. What kind of election we will have in 2023, ladies and gentlemen? That's all I can say today. And shamimosman bhai, please man, stop this kind of threatening behavior. This is not a politics, bro. This is a terroristic politics. আমি যদি বলি এটা সারাদিন খালি হুমকি দামকি দেওয়া বাংলাদেশের মানুষকে। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দেখবো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, আগামী এই সরকার পতন হওয়ার পরে আপনি বাংলাদেশে থাকেন কিনা। যদি থাকেন আপনাকে স্যালুট দেব, আর যদি না থাকেন take a note,
where are you gonna go? You gonna come to America? That's not gonna be a big, a good place for you too, brother. Honestly speaking, because there are some people very angry at you as well. I mean, it's been happening for a long time. And you're gonna go to London, you cannot stay in London too. কারণ লন্ডন পিপুল আরো মারাত্মক এরা আমি আপনাকে বলি দুটো দেশ হবে দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের সবচেয়ে বড় ভয়ঙ্কর বা দুজক হিসেবে পরিণত হবে নাম্বার 1 ইউনাইটেড স্টেটস নাম্বার 2 ইউনাইটেড কিংডম এই দুইটা দেশে যদি দুর্নীতিবাজ সন্ত্রাসী কালোবাজারিরা যেতে চান beware of this. That's not gonna be a peaceful country for you guys. The people of this, because they have a serious freedom and they'll go after you, and the administration know about you as well, your activities, because shamimosman bhai, he was blocked to coming to the United States for a long time. বলে কালুকা তালুকা ভুক্ত ভাই সামহাউ G2G যেটাকে আমরা বলি গভর্নমেন্টের রিকোয়েস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে হয়তো বা উনি একটা পর্যায়ে উনি পেয়েছেন বাই দ্য ওয়ে বাট দে নো অ্যাবাউট ইউ honestly speaking সুতরাং আমি এতটুকু বলবো এই প্যাটার্নগুলো বাদ দেন shamimosman সাহেব এগুলা এই this country is আপনার বাবার দেশ না এটা বাংলাদেশের মানুষের দেশ এখানে কাউকে ত্যাগ দেওয়ার অধিকার আপনার নেই রাজনৈতিক বক্তব্য দিবেন প্রতিপক্ষকে আপনি রাজনৈতিকভাবে আক্রমণ করবেন রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ইউ হ্যাভ ফুল রাইট বা সারাদিন খালি হুমকি দেওয়া দামকি দেওয়া মেরে ফেলবেন বিচ্ছু বাহিনী ছাড়বেন we don't want to listen to this shit anymore. It's 50 years. I mean, get out of this mess right now. That's all I can tell you today. And also make sure that Bangladesh 2023 election ta যখন ভাবে হতে হবে সত্যিকার অর্থেই ইলেকশন যদি না হয় trust me very bad days ahead of us. Jatiyo Party, I request you come out of this mess and let us know. Tell the nation that আপনারা ইভিএম এ যাবেন না বলেছেন ইভিএম এ গেলে হবে না যদি এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতেই পারে না সুতরাং আপনারা বলেন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া মানে আপনার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা এই ধরনের কোনো তৃতীয় পক্ষ বা জাতীয় কোনো সরকার হতে পারে ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না যদি এটা ঘোষণা দেন তাহলে প্রধানমন্ত্রী নির্বাচনে কাকে নিয়ে যাবেন আমি জানি না উনি কি ভারতীয় জনতা পার্টিকে নিয়ে নির্বাচনে যাবেন লেট হার ডু ইট লেটস সি হোয়াট হ্যাপেন ইন দ্য ফিউচার এবং 2023 এর এই সময়টা আমি আবারও বলছি এটা 2018 নয় সারা বিশ্ব এই সরকারের বিরুদ্ধে শুধু ভারত ছাড়া ওয়াই ভারতের কিছু মানুষ আছে ওয়াই বিকজ they know this is they want to see Bangladesh as like same as their province and that this is what they're doing right now every single day over Bangladesh. Ladies and gentlemen, stay blessed and fight for your rights and your democratic rights and above all your future generation. Make sure we maintain we bring back our voting rights and establish rule of law in Bangladesh. There is no alternative. Assalamu alaikum.